সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার। আমরা পত্রিকায় যেমনটি পাচ্ছি, বড় সুখবর। সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চমক গ্রাহকদের জন্য কি আছে? রাষ্ট্রীয় মালিকানার নতুন পথ চলা, 5 ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে সামনে এলো গুরুত্বপূর্ণ তথ্য। আমরা দেখে নিচ্ছি কী কী নতুন তথ্য এলো সেই বিষয়ে, এবং এটি গ্রাহকদের জন্য মূলত দারুণ সুখবর হতে যাচ্ছে। দেউলিয়া হতে যাওয়া শরীয়ভিত্তিক 5টি ব্যাংক একীভূত করে রাষ্ট্রের মালিকানায় পরিচালিত হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। দেশের বৃহত্তম রাষ্ট্র মালিকানাধীন ইসলামী ব্যাংক হিসাবে এটিকে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংকটির রাষ্ট্রীয় মালিকানা নিয়ে গ্রাহকদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হলেও কর্মকর্তা এবং কর্মচারীদের চাকরির কাঠামো নিয়ে সামনে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। রাষ্ট্রায়ত্ত অন্য ব্যাংকগুলোর মতো সম্মিলিত ইসলামী ব্যাংকের কর্মকর্তা এবং কর্মচারীদের সরকারি চাকরির আওতায় নেওয়া হয়নি। ব্যাংকটির নিজস্ব মানব সম্পদ বিধিমালা, বেতন কাঠামো, গ্রেড, জ্যেষ্ঠতা, পদায়ন এবং শৃঙ্খলা বিধিমালা তৈরির পরিকল্পনা রয়েছে। অর্থাৎ ব্যাংকের মালিক রাষ্ট্র হলেও এর কর্মকর্তা এবং কর্মচারীরা প্রজাতন্ত্রের কর্মচারী নন। অপরাপর বেসরকারি ব্যাংকের মতো নিজস্ব কাঠামোয় তাদের চাকরি পরিচালিত হবে। সম্মিলিত ইসলামী ব্যাংকে আপাতত রাষ্ট্রীয় মালিকানায় রাখা হলেও উপযুক্ত দেশি এবং বিদেশি বিনিয়োগকারী পাওয়া গেলে ভবিষ্যতে ব্যাংকটিকে বেসরকারি খাতে হস্তান্তর করা হতে পারে, এবং ভবিষ্যতে ব্যাংকটিকে বেসরকারি খাতে হস্তান্তর করতে আগ্রহী সরকার। এই কারণে গ্রাহক এবং কর্মীদের স্বার্থে আপাতত রাষ্ট্রীয় মালিকানায় রাখা হলেও পরবর্তী সময়ে ব্যাংকটির মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এতে কর্মকর্তা এবং কর্মচারীদের চাকরির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। তারা সবাই কিংবা উল্লেখযোগ্য অংশ চাকরি হারাতে পারেন। তা না হলেও চাকরির শর্ত এমনভাবে পরিবর্তিত হতে পারে যা তাদের অনুকূলে নাও আসতে পারে। এই বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক জাতীয় অর্থনীতিকে বলেন, সরকার ধসে পড়া 5টি ব্যাংককে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। এ কারণেই সম্মিলিত ইসলামী ব্যাংক নাম দিয়ে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া হয়েছে। তবে উপযুক্ত দেশি এবং বিদেশি বিনিয়োগকারী পাওয়া গেলে সরকার ব্যাংকটি বেসরকারি পরিচালনায় হস্তান্তর করতে আগ্রহী। এই কারণে ব্যাংকটির কর্মকর্তা এবং কর্মচারীদের সরকারি চাকরির কাঠামোয় নেওয়া হয়নি। সাধারণ মানুষের কাছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং সরকারি চাকরি প্রায় সমার্থক হলেও সম্মিলিত ইসলামী ব্যাংক একটি ভিন্ন বাস্তবতার সামনে এসেছে। সরকারি নথিতে ব্যাংকটিকে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান হিসাবে উল্লেখ করা হয়েছে, কিন্তু একই নথি এবং নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে কর্মীদের জন্য আলাদা মানব সম্পদ কাঠামো তৈরির কথা বলা হয়েছে। ফলে নতুন ব্যাংকের ক্ষেত্রে মালিকানা এবং চাকরির পরিচয় আলাদা করার প্রয়োজন তৈরি হয়েছে। সরকারি চাকরির পরিবর্তে নিজস্ব চাকরিবিধি তৈরির পরিকল্পনায় এগোচ্ছে এই ব্যাংকটি। সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে বিষয়টি স্পষ্ট। সম্মিলিত ইসলামী ব্যাংকের কর্মীরা সরকারি কর্মী নন এবং সরকারি কর্মচারীও নন। রাষ্ট্র ব্যাংকের মালিক হলেও কর্মীদের চাকরি সরকারি চাকরিতে রূপান্তরিত হচ্ছে না। অর্থাৎ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের কর্মী হওয়া এবং সরকারি কর্মচারী হওয়া দুটি বিষয়কে একই হিসাবে দেখার সুযোগ নেই। আর্থিক সংকটে থাকা 5টি শরিয়াভিত্তিক ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। এজন্য নতুন রেজুলেশন আনা হয়। 2025 সালে 1 ডিসেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে চূড়ান্ত লাইসেন্স দেয় বাংলাদেশ ব্যাংক। আর্থিক প্রতিবেদন অনুযায়ী সম্মিলিত ইসলামী ব্যাংকের মোট কর্মী 18,081 জন। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 5,996 জন, সোশ্যাল ইসলামী ব্যাংকের 4,039 জন, এক্সিম ব্যাংকের 3,487 জন, গ্লোবাল ইসলামী ব্যাংকের 2,486 জন এবং ইউনিয়ন ব্যাংকে 2,073 জন কর্মী রয়েছেন। এত বিপুল সংখ্যক কর্মকর্তা এবং কর্মচারী নতুন ব্যাংকের কাঠামোর সঙ্গে সমন্বয় করাই এখন সবচেয়ে বড় প্রশাসনিক চ্যালেঞ্জ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চ শেষে 5 ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ছিল 1,65,779 কোটি টাকা। এই খেলাপি ঋণ তাদের মোট ঋণের 84.22%। নতুন ব্যাংকের সামনে তাই বড় চ্যালেঞ্জ হলো খেলাপি ঋণ আদায় বাড়ানো, সম্পদের মান উন্নত করা এবং ব্যাংকের আর্থিক ভিত্তি শক্তিশালী করা। নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন 35,000 কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে 20,000 কোটি টাকা, বাকি 15,000 কোটি টাকা আমানতকারীদের শেয়ারে রূপান্তরের মাধ্যমে মূলধন যুক্ত হওয়ার কথা রয়েছে। নতুন ব্যাংকটির অনুমোদিত মূলধন 40,000 কোটি টাকা। ফলে ব্যাংকটির আর্থিক ভিত্তি শক্তিশালী করতে রাষ্ট্রের পাশাপাশি আমানতকারীদের অর্থ মূলধন কাঠামোর সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, দেউলিয়া হতে যাওয়া 5 শরিয়াভিত্তিক ব্যাংকের গ্রাহক এবং বিপুল সংখ্যক কর্মীর কথা বিবেচনায় নিয়ে ব্যাংকটিকে টিকিয়ে রাখতেই সরকার মূলত রাষ্ট্র মালিকানাধীন রেখেছে।
তবে এটিকে একটা সময়ে বেসরকারি খাতে ছেড়ে দেয়া হবে। ফলে বর্তমান রাষ্ট্রীয় মালিকানাকে ব্যাংকটির স্থায়ী মালিকানা হিসাবে দেখার সুযোগ নেই। সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাষ্ট্রীয় মালিকানা থাকা সত্ত্বেও কর্মীদের চাকরি সত্ত্ব এবং কাঠামো ব্যাংকের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত হবে। সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিষয়টি বিস্তারিত তুলে ধরা হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বের মধ্যে পূর্ণাঙ্গ মানব সম্পদ বিধিমালা, শৃঙ্খলা বিধিমালা এবং পরিচালনাগত নির্দেশিকা তৈরির কথা বলা হয়েছে। অর্থাৎ কর্মীদের চাকরির জন্য সরকারি চাকরির প্রচলিত বিধিমালাকে সরাসরি ভিত্তি হিসাবে নেয়ার পরিবর্তে ব্যাংকের নিজস্ব বিধিমালা প্রণয়নের বিষয়টি সামনে এসেছে। একীভূত ব্যাংকগুলো থেকে আসা কর্মীদের গ্রেড, বেতন কাঠামো, জ্যেষ্ঠতা, পদায়নের ন্যায়সঙ্গত সমন্বয়ের জন্য মানব সম্পদ একীভূতকরণ পরিকল্পনা তৈরির দায়িত্ব ব্যবস্থাপনা পরিচালককে দেওয়া হয়েছে। এখানেই নতুন ব্যাংকটির চাকরির কাঠামোর মূল বৈশিষ্ট্য স্পষ্ট হয়। রাষ্ট্র ব্যাংকের মালিক হলেও কর্মীদের চাকরির কাঠামো হবে ব্যাংকের নিজস্ব। সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের পর গ্রাহকদের সবচেয়ে বড় প্রত্যাশা হলো তাদের আমানত নিরাপদ থাকবে এবং প্রয়োজন অনুযায়ী তারা অর্থ ব্যবহার করতে পারবে বা সুযোগ বাড়বে। যেসব গ্রাহক দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত অর্থ উত্তোলন, এফডিআর, সঞ্চয় হিসাব বা অন্যান্য আমানত ব্যবহারের সমস্যার মুখোমুখি হয়েছেন, তাদের মূল প্রশ্ন, রাষ্ট্রীয় মালিকানায় যাওয়ার পর পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক হবে। গ্রাহকরা জানতে চাইছেন তাদের আমানত ফেরতের প্রক্রিয়া কী হবে, কখন স্বাভাবিক লেনদেন নিশ্চিত হবে এবং নতুন ব্যাংকের আর্থিক সক্ষমতা কতটা শক্তিশালী হবে। গ্রাহকদের একটি অংশ মনে করছেন রাষ্ট্রীয় মালিকানা নেয়ার ফলে ব্যাংকের উপর আস্থা বাড়ার সুযোগ তৈরি হয়েছে। তাদের প্রত্যাশা সরকারের মালিকানার ব্যাংকটি ধীরে ধীরে আর্থিকভাবে ঘুরে দাঁড়াবে এবং আমানতকারীরা আগের তুলনায় বেশি নিরাপত্তা অনুভব করবে। একই সঙ্গে অনেক গ্রাহক মনে করছেন শুধু রাষ্ট্রীয় মালিকানায় নেয়াই যথেষ্ট নয়, ব্যাংকের আর্থিক পরিস্থিতি, আমানত ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নিয়মিত তথ্য প্রকাশ করাও জরুরি। গ্রাহকদের সবচেয়ে বড় প্রত্যাশা হলো ব্যাংকের পক্ষ থেকে পরিষ্কার রোডম্যাপ দেয়া, কোন ধরনের আমানত কখন কিভাবে স্বাভাবিক হবে, ব্যাংকের তারল্য পরিস্থিতি কী, খেলাপি ঋণ আদায়ের পরিকল্পনা কী এবং সরকার কতদিন ব্যাংকটির মালিকানা ধরে রাখবে, এসব বিষয়ে স্পষ্ট তথ্য জানা। তাদের মতে স্বচ্ছ তথ্য প্রকাশ করা হলে গুজব এবং অনিশ্চয়তা কমবে এবং ব্যাংকের প্রতি আস্থা পুনর্গঠনের পথ সহজ হবে। সম্মিলিত ইসলামী ব্যাংকের কর্মকর্তা এবং কর্মচারীরা সরকারি চাকরিতে আসেন কিনা সেটি গ্রাহকের আমানত ফেরতের নিশ্চয়তা নির্ধারণ করে, এমন সরাসরি সিদ্ধান্ত পৌঁছানোর সুযোগ নেই। কর্মীদের চাকরির কাঠামো মূলত মানব সম্পদ এবং প্রশাসনিক বিষয়। অন্যদিকে আমানত ফেরতের সক্ষমতা নির্ভর করে ব্যাংকের তারল্য, মূলধন, সম্পদ দায় পরিস্থিতি, ঋণ আদায় এবং নিয়ন্ত্রক নীতির উপর। তবে ব্যাংকের মালিকানা, ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ কাঠামো সম্পর্কে অনিশ্চয়তা থাকলে গ্রাহকের আস্থায় প্রভাব পড়তে পারে। তাই উভয় ক্ষেত্রেই স্থিতিশীল এবং স্বচ্ছ নীতি প্রয়োজন। 5টি ব্যাংকের একীভূত করে একটি নতুন প্রতিষ্ঠান তৈরি করলেই সমস্যার সমাধান হয় না। একই সঙ্গে 5টি ব্যাংকের বিভিন্ন প্রযুক্তি, শাখা ব্যবস্থাপনা, হিসাব নিকাশ, মানব সম্পদ কাঠামো এবং গ্রাহক সেবা পদ্ধতি সমন্বয় করতে হবে। এর পাশাপাশি বিপুল খেলাপি ঋণ আদায়, সম্পদের প্রকৃত মূল্যায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, কর্পোরেট সুশাসন শক্তিশালী করা এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে হবে এবং এটি গুরুত্বপূর্ণ বিষয়। উপরে সব তথ্য মিলিয়ে বলা যায় সম্মিলিত ইসলামী ব্যাংকের রাষ্ট্রীয় মালিকানায় এসে নতুন একটি কাঠামোর পথে এগোচ্ছে। 5টি সংকটাপন্ন ব্যাংককে একীভূত করে নতুন ব্যাংক গঠনের ফলে গ্রাহক এবং কর্মীদের জন্য একটা নতুন সুযোগ তৈরি হয়েছে। তবে কর্মকর্তা এবং কর্মচারীরা সরকারি কর্মচারী হচ্ছেন না এবং ভবিষ্যতে উপযুক্ত বিনিয়োগকারী পাওয়া গেলে ব্যাংকটিকে বেসরকারি খাতে হস্তান্তর করার আগ্রহ রয়েছে সরকারের। এই বিষয়টি মনে রাখতে হবে আমাদের। এবং গ্রাহকদের জন্য প্রকৃত সুখবর তখনই দৃশ্যমান হবে যখন ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা বাড়বে, খেলাপি ঋণ আদায় হবে, তারল্য পরিস্থিতির উন্নতি হবে, আমানতকারীরা নিয়মিত এবং স্বাভাবিক ব্যাংকিং সেবা পাবেন। সবশেষে তাই নজর থাকবে রাষ্ট্রীয় মালিকানার এই নতুন উদ্যোগ সম্মিলিত ইসলামী ব্যাংকে কতটা দ্রুত, শক্তিশালী এবং আস্থাশীল ব্যাংকে পরিণত করতে পারে এবং গ্রাহকরা বাস্তবে কতটা স্বস্তি পান। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।